নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। আজ আমাদের বিষয় ছায়া, মানে শ্যাডো। তো ভোটের মরশুম চলছে। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে এর সঙ্গে ছায়ার কি সম্পর্ক। আজকের এই ভিডিওটা মূলত সেটাই। তার আগে আমি অবশ্য দুটো একটু অন্যরকম ছায়ার কথা বলবো, কিন্তু মূলত ফিরে যাব এবং আজকের আলোচনাটা শেষ করব ভোটের সঙ্গে ছায়ার কি সম্পর্ক। ছায়া বললে প্রথমে সুকুমার রায়ের ছায়াবাজি কবিতাটা মনে পড়ে, এবং একটা লাইন আমার খুব প্রিয়। ওটা কবিতাটাই অসাধারণ, সুকুমার রায়ের লেখা সমস্ত লেখাই তাই, কিন্তু এইটা আমার খুব ভাল লাগে যে পাতলা ছায়া ফোকলা ছায়া, ছায়া গভীর কালো, গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই ভালো। তো রাজনীতির বাজারে এখন যেটা হচ্ছে, এক শিবিরের ছায়া আর এক শিবিরে পড়ছে, অন্য শিবিরের ছায়া আর এক শিবিরে কেউ কেউ দেখতে পাচ্ছেন। যারা ক্ষুব্ধ, যারা অন্য দলে যেতে চাইছেন, প্রথমে তো তারা যাচ্ছেন না, প্রথমে আমরা দেখছি তাদের ছায়া কিছুদিন ঘোরাঘুরি করছে, তারপর আসল লোকটা যাচ্ছে। ফলে ছায়া কিন্তু পড়ে। ছায়া নিয়ে বলতে গেলে আমার আরও একটা সিনেমার ডায়লগটা হুবহু মনে নেই, কিন্তু তবুও মানে মনে আছে। লাঠি সিনেমাটার নাম, ভিক্টর ব্যানার্জি অভিনয় করেছিলেন, এবং সেখানে ডায়লগটা কম বেশি এরকম ছিল যে মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয়ে যায় তখন বুঝতে হবে রাত্রির হয়ে গেছে, মানে অন্ধকার ঘনিয়ে এসেছে। তো এটা খুব সত্যি কথাই, রাত্রির বেলায় মানুষের থেকে মানুষের ছায়া বড়ই দেখায়। আর রাজনীতির বাজারে দিন রাত্রি বলে কিছু নেই, সেখানে সেজো মেজো বড় যে কোনো নেতা মন্ত্রী কর্মী সকলেই, অন্তত সে যদি শাসক দলের হয় তাহলে তো কথাই নেই, তার ছায়া সবসময়তেই বড়। আজকে প্রথমে একটা গল্প দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি। এই গল্পটা আমি পড়েছিলাম আনন্দবাজার রবিবাসরীয়তে, 2015 সালে বেরিয়েছিল, সুকান্ত সিংহের লেখা গল্পটা। গল্পটার নাম ছায়া, খুব মজার গল্প, কিছুটা ছোটদের জন্য। সেই গল্পের একটা চরিত্র হিরু। হিরু একজন বাচ্চা ছেলে, মামার বাড়িতে থাকে। তো হিরু একা একা তার ভালো লাগে না, তার খেলার সঙ্গী নেই সেরকম, বাড়িতে একা একাই সময় কাটায়। তো পাথর বুড়ির কাছে সে একজন সঙ্গী চেয়েছিল, যে আমাকে একটা সঙ্গী দাও যে অন্তত আমার সঙ্গে থাকবে। তো পাথর বুড়ি তাকে বলেছিল যে ঠিক আছে, আমি তোমাকে একটা ছায়া দেব, যে ছায়াটা হিরুর সঙ্গে খেলতো, যে ছায়াটা হিরুর সাথে গল্প করতো, যে ছায়াটা হিরুর সঙ্গে নানানভাবে সময় কাটাতো। এবং সেই ছায়াটা কখনোই মানে হিরু কখনো সেই ছায়াটার সঙ্গে পেরে উঠতো না, সব কিছুতেই ছায়াটা জিতে যেত। তো হয়েছে কি, হিরু যে ক্লাবে খেলে সেই ক্লাবটার নাম কিশোরপুর, এবং কিশোরপুরের সঙ্গে উত্তরপাড়া ক্লাবের একটা বেশ রেষারেষি চলে, ফুটবল মাঠে যেমন হয়। তো গত 3 বছর কিছুতেই কিশোরপুর জিততে পারেনি, উত্তরপাড়ায় বরাবর জিতেছে। এবং কিশোরপুরের যেহেতু খেলে হিরু, যখনই অন্য ক্লাবের সঙ্গে দেখা হয় সে একটু মাথাটা নিচু করেই যায়। এবং ওদের যে কোচ, উত্তরপাড়া এই উত্তরপাড়া বলছি, কিশোরপুর ক্লাবের যিনি কোচ বংশীবদন সরখেল, তিনিও খুব হতাশ যে কোনোবারই জেতা যায় না। তো এবার যেহেতু ছায়া সঙ্গী, ও এখানে একটা মজার ব্যাপার, এই ছায়াকে হিরু ছাড়া আর কেউ দেখতে পায় না, একমাত্র হিরুই দেখতে পায়, হিরুই কথা বলতে পারে। তো এবার ফুটবল ম্যাচ হচ্ছে আবার কিশোরপুর বনাম উত্তরপাড়া, এবং যথারীতি কিশোরপুরকে উত্তরপাড়া প্রথমে 3 গোল দিয়ে দিয়েছে। তো তারপরে যখন একজন জখম হয়ে যায় হিরুদের ক্লাবের, হিরুকে মাঠে নামিয়ে দেওয়া হয়, এবং হিরু নামলো মানে হিরুর ছায়াও নামলো। এবং দেখা যায় শেষ পর্যন্ত হিরু মাঠে নামার পরই খেলার মোড় বদলে গেল, 3 গোল শোধ করে দিয়ে আরও একটা এক্সট্রা গোল দিয়ে কিশোরপুর চ্যাম্পিয়ন হয়ে গেল, কিশোরপুর ফাইনালি জিতে গেল। তো সবাই মানে যিনি কোচ ছিলেন সরখেল, তিনি তো এত আনন্দ পেয়েছেন, মাঠেই কান্নাকাটি শুরু করলেন, সবাই ট্রফি নিয়ে হইচই করতে করতে ব্যস্ত। আর হিরু তখন আস্তে আস্তে তার ছায়ার কাছে গিয়ে বলল থ্যাংক ইউ। ছায়া অবশ্য তখন আর কোনো উত্তর দিল না, কারণ সে তখন লেমনেড খেতে ব্যস্ত ছিল। তো এই হচ্ছে একটা গল্প, ছায়া, সুকান্ত সিংহের লেখা, বললাম রবিবাসরীয়তে বেরিয়েছিল। সেকেন্ড, এটা বললাম ছায়া আছে। এবার আপনাদের বলি, এটা আপনারা অনেকেই হয়তো জানেন, ছায়া নেই। সারা বছরে কোথাও না কোথাও যেটাকে আমরা দেখা যায়, যেটাকে বলে ছায়া নেই, মানে জিরো শ্যাডো ডে। অর্থাৎ বছরের কোনো একটা দিন,
বা দুদিন কোনো এলাকা হতে পারে, সেই এলাকায় রোদ থাকবে, সূর্যও থাকবে, কিন্তু কোনো ছায়া পড়বে না। 1 মিনিটের জন্য হতে পারে, 1.5 মিনিটের জন্য হতে পারে, কোনো ম্যাজিক নয়। অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা এএসআই তারা যেটা বলছেন যে বছরে দুবার কোনো একটি নির্দিষ্ট এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়, সূর্য এবং পৃথিবীর অবস্থানগত পরিবর্তনের কারণেই এমনটা হয়। কর্কট ক্রান্তি রেখার দক্ষিণে থাকা এলাকায় মূলত এমনটা হয়ে থাকে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় এমনটা হয়। কোনো নির্দিষ্ট এলাকায় পৃথিবী পৃষ্ঠ থেকে সূর্যের কৌণিক অবস্থানের কারণেই এমন কাণ্ড ঘটে। তো ছায়াবাজি কবিতায় সুকুমার রায়ের আর একটা লাইন, আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। তো যেদিন জিরো শ্যাডো ডে থাকে সেদিন ছায়াই থাকে না, ফলে ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে ব্যথা হওয়ারও কোনো প্রশ্ন থাকে না। এটা হচ্ছে জিরো শ্যাডো ডে, অর্থাৎ ছায়া নেই। মানে ছায়া সেদিন ভোজবাজির মতনই আর কি মিলিয়ে যায় কিছুক্ষণের জন্য। এবার ফাইনালি এটা আমাদের তৃতীয় এবং শেষ বিষয়, সেটা হচ্ছে যে ভোটের ছায়া। ভোটের ছায়া কেমন হয় দেখবেন আপনারা, ভোট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়, গ্রীষ্মকালে ভোট হয়। এবং গ্রীষ্মকালে ভোট হওয়া মানে অনেকটা গোদের উপর বিষ ফোঁড়ার মতো। ভোটের নিজস্ব এমনি একটা গরম থাকেই, ভোট ব্যাপারটা একটা গরমা গরম ব্যাপার। আর সেই ভোট যদি গ্রীষ্মকালে গরমকালে হয়, সেখানে তো একটা অন্যরকম সমস্যা থাকেই। এটা আমার মনে হয় মাঝে মাঝে যে ভোটের জন্য গরমকালটা কি কেন বেছে নেওয়া হয় কে জানে। তো যেহেতু এই গরমকালে ভোটটা হয়, তো ভোটের মরশুমে ওই একটা গান আছে কি, একটুকু ছোঁয়া লাগে, তো ছোঁয়াটাকে পাল্টে দিয়ে যদি ছায়া বসিয়ে দেওয়া হয় তাহলে হয় একটুকু ছায়া লাগে। তো ওই গরম, এবং আমরা দেখেছি যে সমস্ত জনসভা, কর্মী সভা বা হেভিওয়েট যখন কোনো নেতা মন্ত্রী জনসভা করতে আসেন, বেদম ভিড় হয় এবং গাঁক গাঁক করে বক্স বাজছে। ওই মঞ্চের নিচেই দেখা গেল ওই বক্সের ওখানে কেউ মাথা গুঁজে বসে আছেন, আওয়াজ নিয়ে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু অন্তত রোদের আড়াল থেকে অন্তত রোদটাকে আড়াল করতে পারছেন তিনি। কখনো দেখা যায় পাঁচিলের ওপর কেউ বসে আছে, কিছু গাছপালা থেকে পাতা ছিঁড়ে এনে মাথায় দিয়েছে, যেটুকু ছায়া হয় আর কি। তো এর একটা মজা আছে। আর একটা দেখা যায় ভোটের ময়দানে এমন কিছু নেতা বা কর্মী আছে, তিনি হয়তো সেই অর্থে খুব শাঁসালো নন, সেই অর্থে তিনি খুব ভালো রাজনীতির কারবারি এমনটাও বলা চলে না, কিন্তু এই ভোটের মরশুমে তার কদর বেড়ে যেতে পারে যদি তার কোনো বাগান থাকে। কেন বাগান কি হবে না, বাগানগুলোর ক্ষেত্রে অনেক সময় নানান রাজনৈতিক দল, সেটা ডান বাম যে কোনো রাজনৈতিক দল, তারা কিন্তু বাগানটাকে প্রথম প্রেফার করেন। কারণ বাগানে যদি কর্মী সভা বা ছোট ছোট জনসভা বা কোনো সংযোগ সভা যে নামেই বলা হোক না কেন যদি করা যায়, প্রথমত খরচটা বাঁচে অনেকটাই, প্যান্ডেলের খরচ, অন্যান্য খরচ অনেকটাই বেঁচে যায়। আর দ্বিতীয়ত ফ্রিতে ছায়াটা পাওয়া যায়। এবার এক্ষেত্রেও একটা ব্যাপার আছে, মানে যে দল তৃণমূল এবং ঘাসের রং যাদের সবুজ এবং তারা শাসক, ফলে তাদের একটা সাধারণত এই বাগানগুলোর উপরে একটা অতিরিক্ত অধিকার থেকেই যায়। এখন বেশিরভাগ ক্ষেত্রে তারাই বাগানগুলোকে ব্যবহার করতে পারে। আবার যেখানে যে কারণে কমল নেই, সেখানে এবার যদি কোনো গেরুয়া শিবির সেই বাগানকে নেয়, তাহলেও অন্যরকম জটিলতা দেখা দিতে পারে, এবং সে লড়াই ছায়া নিয়ে লড়াই হয় আর কি। এবং যে বাগানের মালিক দিচ্ছেন তিনিও বিলক্ষণ জানেন যে আমি বাগানটা হয়তো ব্যবহার করতে দিলাম, পরে হয়তো কোনো সমস্যা হতে পারে। কেমন সমস্যা হতে পারে? যেমন হয় রাজনীতির ক্ষেত্রে, আমাদের না ওদের, ওরা না আমরা, এ তো অনন্তকাল ধরেই চলছে। ফলে যিনি বাগান মালিক তাকেও খুব ভালো করে হিসেব নিকেশ করে ভোটের হাওয়া বুঝে, গাছের হাওয়া তিনি বুঝুক বা না বুঝুক, ভোটের হাওয়াটা বুঝতে হয়, পালসটা বুঝতে হয়, যে কোন দলকে বাগানটা দিলে অন্তত ভোটের ফল বেরোনোর পর কোনো সমস্যায় পড়তে না হয়। কারণ তিনি বিলক্ষণ জানেন যে ভোট মিটে যাবে, ভোটের ফলও ঘোষণা হবে, কোনো না কোনো দল জয়ী হবেন, কোনো না কোনো দল জয়ী হবে, কোনো না কোনো দল হেরেও যাবে, কিন্তু তার মাথা থেকে, তার বাগান থাকবে, ছায়াও থাকবে, কিন্তু তার মাথা থেকে অনির্দিষ্টকালের জন্য কিছু ছায়া সরেও যাবে। এখন রাজনীতির যে আঙিনা, সেখানে তো অনেকেই আছেন, অনেক নেতা মন্ত্রী, তারাও বৃদ্ধ হন, তো বনস্পতির ছায়া আর কজনই বা দেন। আজকের মতন এইটুকুই। নমস্কার।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।